ও মুসলমান, আপনি আমিও তো কবরে যাব। ওই কবর যদি জান্নাতের বাগান না বানাইতে পারো, কবরের আযাব সহ্য করা বড় কঠিন। মুমিন বান্দা যখন কবরে যাবে প্রশ্ন করা হবে তিনটা, বেঈমান যখন কবরে যাবে প্রশ্ন করা হবে তিনটা। মুমিন বান্দা কবরে যাওয়ার পর ফেরেশতা দুইজন আইসা কবরের মধ্যে বসায় দিবে আর প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার প্রভু কে? ওয়া মা দীনুকা, তোমার দিন কি? ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটাকে কি চিনো যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? মার রাব্বুকা বলার সাথে সাথে মুমিন বান্দা বলে দিবে, রাব্বি আল্লাহ, আমার প্রভু হলেন আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? দীনি আল ইসলাম। মুমিন বান্দা সাথে সাথে বলে দিবে, যদি ইসলামের উপর দুনিয়াতে চলাফেরা করে থাকে, সাথে সাথে বলে দিবে আমার ধর্ম হলো ইসলাম। আর ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, রাসূলের সুন্নতি তরিকায় যদি জীবন চালায় রে বাবা দুনিয়াতে, সাথে সাথে মুমিন বান্দা বলে দিবে তিনি হলেন আল্লাহর রাসূল। আসমান থেকে সাথে সাথে ঘোষণা হবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দাকে ফাফরিশুহু মিনাল জান্নাহ, দুনিয়া থেকে আসলো মাটির বিছানায় পড়ে আছে, বিছানাটা বড় শক্ত, পোকামাকড়ের ঘর। ও ফেরেশতারা জলদি করিয়া যাও, আমার বান্দাকে তাড়াতাড়ি জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা দুনিয়া থেকে তিনটা নরমাল পোশাক নিয়ে আসছে, কাপড়ের কাপড়, এটা দামি না, নরমাল পোশাক, তাড়াতাড়ি যা জান্নাত থেকে দামি পোশাক আইনা আমার বান্দারে পরায়। তাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর কবরটা সংকীর্ণ, আমার বান্দার কবরটারে প্রশস্ত করে দাও। আমার বান্দা এত ছোট্ট কবরে কেমনে থাকবে, কবরটারে প্রশস্ত করে দাও। যত দূর যায় তত দূর পর্যন্ত, চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত আমার বান্দার কবরকে প্রশস্ত করে দাও। আর আমার বান্দার কবরের সাথে জান্নাতের সম্পর্ক লাগায়া দাও। আমার বান্দার কবর দিয়ে একটা জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। বান্দা কবরে তাইকা তাইকা জান্নাতের সুঘ্রাণ পাইতে থাকবি। নেককার বান্দার কবরের হাল। আর যদি আপনি আমি নেককার না হই, গুনাহ নিয়ে যদি কবরে যাই রে বাবা, আমার কবরটা কেমন হবে, নাফরমানের কবরটা কেমন হবে? যখন তারে প্রশ্ন করা হবে, তোমার প্রভুর পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও, বান্দা বলবে হা হা লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। দুনিয়াতে তুমি রাসূলের কবর নাই, ধর্মের কোনো কবর নাই, ঈমানের কোনো কবর নাই। কবরে গিয়া বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ সাথে সাথে বলবেন আমার বান্দা মৃত্যু, এটা আমার বান্দা নাফরমান, নাফরমান, তাড়াতাড়ি ফাফরিশুহু মিনান নার। দুনিয়াতে আমি আল্লাহ এত কিছু নিয়ামত দান করলাম, আমি আল্লাহকে চিনি নাই, আমি আল্লাহ আর খানার ব্যবস্থা করলাম, পানির ব্যবস্থা করলাম, অক্সিজেনের ব্যবস্থা করলাম, এরপরে আমি আল্লাহ একদম চিনি নাই। অতএব জাহান্নামের বিছানা কোমরে বিছায়া দাও, ওয়ালবিসুহু মিনান নার, আর বান্দাকে কাপড়ের কাপড় খুইলা জাহান্নামের আগুনের পোশাক আইনা পরায়া দাও। বান্দা আমি আল্লাহকে বারবার ডাকার জন্য আলেম উলামারা তার কাছে গিয়েছে, লক্ষ লক্ষ পয়গম্বরগণ গিয়েছে, বান্দা আমি আল্লাহকে চিনি নাই, বলছে আল্লাহ বলতে কিছু বুঝি না, আমার আল্লাহকে চিনি নাই। আল্লাহ বলবেন তারে জাহান্নামের পোশাক পরায়া দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আর তার কবরের সাথে জাহান্নামের একটা দরজা খুলে দাও। কবরে তাইকা তাইকা জাহান্নামের আগুনের উত্তপ্ত গরম, কবরে তাইকা তাইকা বান্দা পাইবে। এর নবীর উম্মতের দল, আপনি আমিও তো কবরে যাইব রে বাবা, কেউ দুনিয়াতে থাকতে পারবো না। আজ তাকাইয়া দেখো আমার মা নাই, আমার মা দুনিয়াতে রাইকা আমাকে চলে গেল, আমার বাবা নাই, বাবা চলে গেল, আমার দাদা কত আদরের দাদা, ওই দাদা কই, আমার নানি কই, আমার বাবা কই, কেউ
কিন্তু আজকে দুনিয়ার জমিনে নাই রে বাবা। তুমি আমিও হঠাৎ একদিন চক্ষু বন্ধ হয়ে যাবে, না জানি কোন দিন মরণ হইয়া যায়। কত মানুষ ডানে বামে তাকায় দেখো রে বাবা। আজকে তাকাইয়া দেখো যুবকের মরণের অভাব নাই। হোন্ডার নিয়ে বাহির হয়, অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে গেল। আমাদের গ্রামেরও তো একজন অবশ্যই আপনারা শুনেছেন, হোন্ডার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে অল্প বয়সে চলে গেল। আমি নিজের চোখে তাকায় দেখলাম গত কয়েক বছর আগের ঘটনা। বান্দা যুবক বিয়ে করবে, তার বিয়ের 3 তারিখ ঠিক করা হইল। ওইদিকে শ্বশুর বাড়ির এলাকার লোকের মানুষেরা তার বাড়িতে এসে অপেক্ষা করে। মা ফোন দিছে, রে বাবা তাড়াতাড়ি আয়, তোর শ্বশুর বাড়ির লোকেরা বাড়িতে চলে আসছে। আমি দেখলাম যুবকটা ফুটন্ত গোলাপ যুবক, সদর হাসপাতালে দেখলাম যুবক তার চুলগুলারে আমার নবীর তরিকা নাই, নেইমার চলচ্চিত্র নায়কের মতো চুলটারে কাটলো। যুবক কারেন্ট লাইনে মোটর ফিটিং করতে গিয়া মোটর ফিটিং করলো, সবকিছু ঠিকঠাক দিয়ে করবে, তাকে জামাই দেখবে কত স্বপ্ন। দাড়িটারে ক্লিন শিপ করলো, এরপরে বাড়িতে যাবে, কারেন্ট লাইনে মোটর ফিটিং করতে গিয়া কারেন্টে শর্ট খাইয়া যুবক বেহুশ হইয়া জমিনে পড়ে গেল। এরপরে বারবার বাড়ি থেকে রিং আসতেছে, মায়ের রিং, ফোন রিসিভ হচ্ছে না। কিছুক্ষণ পরে রিসিভ করলো একজন, ডাক দিয়া কয়, কে তুমি? বলে আমি হইলাম এই মোবাইলওয়ালার মা। বলে মোবাইলওয়ালার দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায়। মায়ের চোখে পানি হাউ হাউ করে মা কান্নাকাটি আরম্ভ করলো, বাবা কান্নাকাটি আরম্ভ করলো। এক পর্যায়ে হাসপাতালে আইসা কান্নাকাটি করে, আমার নতুন বউ ঘরে কি দিয়া আনবো রে বাবা, আমার কত স্বপ্ন, তোমাকে দিয়ে আমি নতুন বউ ঘরে আনবো। আজকে সব স্বপ্ন যদি আমার ধ্বংস হয়ে গেল, আমার আল্লাহ সব স্বপ্ন আমার ধ্বংস করে দিল। এরে যুবক, বিয়ে করতে পারবি এটারও গ্যারান্টি নাই। আজকে তুমি কার উপর ভিত্তি করিয়া আজকে তুমি দাড়িটারে কামাইতেছো রে বাবা? কার উপর ভিত্তি করিয়া আজকে তুমি নামাজ ছাড়তেছো? আজান শুনিয়া এদিক সেদিক ঘোরাফেরা করো, এরপরে নামাজও আসো না। কিসের উপর ভিত্তি করিয়া? মনে করছে বোঝা হইয়া দাড়ি রাখবা, বুড়া হইয়া নামাজে ধরবা, গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। আজকে তুমি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকাইয়া দেখো, যত মরণ হয় বৃদ্ধের চাইতে যুবকের মরণ বেশি। মোমেন जो ফেদা নকশে কাফে পায়ে নবী हो जीर कदम आज भी आलम का खजीना, जीर कदम आज भी आलम का खजीना। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি অপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে বেলা রে আর
এ দুনিয়ারে পেছে পরে মালিক চুলিয়া মালিক চারা কবরে তোমার আপন কেহ হবে না মালিক ছাড়া কবরে তোমার আপন কেহ হবে না এখনো সময় আছে রে মানুষ হয়ে যাও মালিকের পাগল মরণের পরে হবে রে সুখ জান্নাতে হবে গমন মরণের পরে হবে রে সুখ জান্নাতে হবে গমন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ মাবুদ শুধু এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আপনার কাছেই সব কিছু আমার হাতে নাই কিছু আল্লাহ আপনার হাতেই সব কিছু আমার হাতে নাই কিছু আপনি যদি আমার হয়ে যাও আপনি যদি আমার হয়ে যাও লাগে না আমার আর কিছু লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন ঝামেলাকে উপেক্ষা করে তার পবিত্র করে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে সর্বাগ্রে আসার তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে মুসলমান হিসাবে উচ্চ আওয়াজে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা সবাই সেই আল্লাহর দেওয়া জবানে একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এই হায়াত নামক একটা জিন্দেগির মাধ্যমে একটা জিন্দেগি ছোট্ট একটা সময় এই ছোট্ট একটা সময় আবার শেষ হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে দুনিয়াতে যত মানুষ আছে যত দল আছে যত মত আছে দল মত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রত্যেকের দলের মধ্যে ভিন্ন মত পোষণকারী মানুষ আছে প্রত্যেক নীতির মধ্যে ভিন্ন মত পোষণকারী মানুষ আছে কোন দলের মধ্যে সবাই এক না কোন মতের মধ্যে সবাই এক হতে পারে না কিন্তু দুনিয়াতে একটা বিষয় আছে
যেই বিষয়ে দুনিয়ার সমস্ত মানুষ একমত, এটার মধ্যে আর কারো মতানৈক্য নাই, সেই বিষয়টা হচ্ছে মৃত্যু। মৃত্যু নাই এমন মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না যে বলবে মৃত্যু নাই। সবাই বিশ্বাস করে মৃত্যু আছে, সে যেহেতু দুনিয়াতে আসছে একদিন মৃত্যু তার হবেই। যে আল্লাহ বিশ্বাস করে না তাকেও যদি জিজ্ঞেস করেন মরণ হবে নি, বলবে হ্যাঁ মৃত্যু একদিন হবে। হিন্দুরাও বিশ্বাস করে, বুদ্ধও বিশ্বাস করে, কাফেরও বিশ্বাস করে, আস্তিকও বিশ্বাস করে, নাস্তিকও বিশ্বাস করে মরণ একটা আছে, মরতে হবে, সবাইকে মরতে হবে, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। সেই মৃত্যু সম্বন্ধে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আমাদের মরণ আছে, আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, আবার মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনের ইতি টানবো, পরকালের জিন্দেগির দিকে আমরা ধাবিত হব, পরকালে আমাদের হিসাব নিকাশ দিতে হবে, এই বিশ্বাস আমাদের আছে। আল্লাহ পাক তার পয়গম্বরকেও মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় আপনিও মরবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যে আপনার মৃত্যু একদিন হবে এবং তাদেরও একদিন মৃত্যু হবে। আল্লাহ ওয়াজ করেছেন মরণ সম্বন্ধে, নবীকেও স্মরণ করিয়ে দিয়েছেন মৃত্যু একটা হবে, এটা স্মরণ রাখা। মৃত্যু স্মরণ রাখলেই আমি দুনিয়ার জীবনে কামিয়াব হতে পারবো, পরকালীন জীবন আমার উন্নতি হবে, নেক আমল বেশি বেশি করে করতে পারবো। যত বাহাদুরি আর চালাকি করো না কেন, মরণ থেকে পালানো যাবে না, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। আল্লাহ কোরআনে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু আবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরণ একদিন হবে, যেকায় সেটায় তাকো না কেন, মরণ তোমার কাছে পৌঁছবে। সুদীর দুর্গ বানাইয়া যদি ওখানে অবস্থান করো, সে কামে মৃত্যু তোমার নিকট পৌঁছে যাবে। মরণ থেকে পালানোর সুযোগ নাই, বিশ্বাস রাখতে হবে মুসলমান, দুনিয়ায় যেহেতু একদিন এসেছি, মরণ আমার একদিন হবে, এই বিশ্বাস অন্তরের মধ্যে ধারণ করতে হবে। আল্লাহ বলে, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেথায় অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবে, পাকড়াও করবে। তোমরা যদি সুদীর দুর্গ বানাইয়া সেথায় অবস্থান করো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم اكثروا ذكر هذه اللذات الموت। তোমরা দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। মৃত্যু যদি স্মরণ করো রে ভাই, তাহলে ওই মৃত্যুর স্মরণ তোমার যে দুনিয়ার গুনার যে মজা আছে, গুনাহ করলে একটা মজা, সেই গুনাহ করা থেকে আপনাকে বিরত রাখবে। মরণ স্মরণ করলে শুধু গুনাহ থেকে বিরত রাখবে তাই না, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেও, পয়গম্বর জানায় দেও উম্মতের দল, দৈনিক যদি 20 বার মরণকে স্মরণ করো, ওই বান্দা যদি ওই দিনে মারা যায়, তাহলে আল্লাহ পাক তাকে শহীদি মর্তবা দান করি।
কই আমরা মরণকে কই স্মরণ করি? মৃত্যুর স্মরণ আমাদের মধ্যে নাই। মৃত্যুর স্মরণ যদি থাকতো তাহলে আপনি আমি আজকে পাশান্তিত এক গুনার মধ্যে লিপ্ত হইতাম না। একটা মানুষ যদি জানে আমার যখন তখন মরণ হয়ে যাইতে পারে, ওই মানুষটা গুনায় লিপ্ত হতে পারে না, কারণ মরণের পরেই তো আমাকে কবরে নামানো হবে। আর ওই কবরে যদি নেক আমল না নিয়ে যায়, কবরটা আমার জাহান্নামের গর্ত হইয়া যাইবে। ওই চিন্তা করে বান্দা যদি মরণের কথা স্মরণ করে, বান্দা জীবনে কখনো গুনাহ করতে পারবা না। যতই তাল বাহানা করো না কেন, মরণ থেকে পালানোর সুযোগ নাই। মরণ একদিন তোমাকে ধরবে। এই পৃথিবীতে যত বাহাদুর দেখো, তাকাইয়া দেখো, যত বাহাদুর, কত শক্তিশালী যতরা আছে, কেউ মরণ থেকে পালাইতে পারে নাই, সবার মরা লাগছে। অতীতেও চেষ্টা করেছিল কিন্তু পারে নাই। আপনারা হয়তো সুলাইমান নবীর নাম শুনেছেন। সুলাইমান নবী, আমরা সবাই চিনি সুলাইমান নবী একজন দুনিয়াতে আগমন করেছিলেন, সুলাইমান পয়গম্বর। ওই সুলাইমান পয়গম্বরকে আল্লাহ এত ক্ষমতা দান করেছিলেন, সুলাইমান নবীকে আল্লাহ এত মুজিজা দান করেছিলেন। সুলাইমান নবীর কথা বাতাস মানত, সুলাইমান নবীর কথা পাখিরা শুনত। পাখির ভাষা সুলাইমান নবী বুঝতেন, জিনের ভাষা সুলাইমান নবী বুঝতেন। জিনেরা সুলাইমান নবীর বাদ্য ছিল, জিনদের মাধ্যমে সুলাইমান নবী বিভিন্ন কাজ নিয়েছেন। সব পশুগুলার ভাষা সুলাইমান নবী বুঝতেন। ওই সুলাইমানের দরবারে একদিন মালাকুল মউত কথা বলার জন্য আসলো। সুলাইমান পয়গম্বরের দরবারে যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলবে, মালাকুল মউত এসে হাজির হয়ে গেল। সুলাইমান নবীর সাথে কথা বলে মালাকুল মউত। আর সুলাইমান নবীর পাশে ছিল একটা উজির, বাদশার পাশে উজির মন্ত্রী মিনিস্টাররা থাকে। সুলাইমান নবীর সাথে আজরাইল কথা বলতেছে, আর ওই মন্ত্রীর দিকে বারবার তাকাইতেছে। কথা বলে সুলাইমান পয়গম্বরের সাথে, আর বারবার ওই মন্ত্রীর দিকে তাকায়, উজিরের দিকে তাকায়। উজির তাকাইয়া কয়, মনে হয় লোকটা টেরা। সুলাইমানের সাথে কথা বলে, অথচ বারবার চোখ টাঙ্গাইয়া আমার দিকে কেন তাকায়, ব্যাপার কি বুঝলাম না। মনে হয় লোকটা টেরা, এজন্য বারবার আমার দিকে তাকায়। কথা বলার পর সুলাইমান নবীর সাথে কথা বলল, কথা বলা শেষ, এরপরে চলে গেল। সুলাইমান নবীর উজির জিজ্ঞেস করে, পয়গম্বর, ওই যে একটা লোক আসলো, তাকে আমি চিনি না, আপনার সাথে কথা বলল, কিন্তু লোকটা বারবার দেখলাম আমার দিকে টেরা চোখে তাকাইলো কেন, কারণটা কি, ওই লোকটার পরিচয় কি? বলে সুলাইমান পয়গম্বর বলে, রে উজির, ওই লোকটা দুনিয়ার কোনো মানুষ না, ওই লোকটা হলো আল্লাহর তৈরি ফেরেশতা আজরাইল। কি ব্যাপার, আপনার সাথে কথা বললো? আজরাইল বারবার আমার দিকে তাকাইলো, মনে হয় আমার মরণ আর বেশি দূরে না, মরণ মনে হয় আমার কাছে এসে গেছে। ও পয়গম্বর সুলাইমান, আপনার কাছে আমি কোনোদিন কোনো আবদার করি নাই, দাবি জানাই নাই। যেহেতু আজরাইল আমাকে ওই জায়গায় দেখে গিয়েছে, আমার বুঝতে বাকি নাই আমার মরণ মনে হয় অতি নিকটে। অতএব আজকে আপনার কাছে আমি একটা দাবি জানাই, আপনি বাতাসকে হুকুম করে এই মুহূর্তে যেন বাতাস আমাকে ভারতের অচেনা জঙ্গলে পালাইয়া চইলা আসি, যেখানে আজ পর্যন্ত কোন মানুষ যায় নাই, যেখানে আজ পর্যন্ত কোন মানুষের চলাফেরা হয় নাই। সুলাইমান ডাক দিয়া কয়, রে উজির, যতই তাল বাহানা করো না কেন, মৃত্যু থেকে পালাতে পারবা না, মরণ থেকে পালানোর সুযোগ নাই, মরণ তোমাকে ধরবেই, পাকড়াও করবেই। বলে, ও পয়গম্বর, আমি
আমি জানি মরণ আমাকে ধরবে, তবে আজরাইল যেহেতু আমাকে ওই জায়গায় দেখে গিয়েছে, আপনি একটু ব্যবস্থা করেন, আমাকে ভারতের একটা অচেনা জঙ্গলে পাঠাইয়া দেন। সুলাইমান নবী বাতাসকে হুকুম করলেন, ও বাতাস, তাড়াতাড়ি আমার উজিরটারে তুমি ভারতের এক অচেনা জঙ্গলে পাঠাইয়া দাও। বাতাসকে হুকুম করার পর সুলাইমান নবীর উজিরকে নিয়ে বাতাস হেলিকপ্টারের মতো ওই অচেনা জঙ্গলের দিকে দৌড়ায়। ভারতের অচেনা জঙ্গলে যখন গিয়া হাজির, ওই ভারতের অচেনা জঙ্গলে নামবে সুলাইমানের উজির। ওই সময় তাকাইয়া দেখে ওই যে সুলাইমানের দরবারে আজরাইলকে দেখেছে, দেখে ভারতের জঙ্গলায় আজরাইল গিয়া হাজির। কি ব্যাপার? যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। তোমার ভয় আজ আমি সুলাইমানের দরবার থেকে পালাইলাম, অথচ দেখা যায় তোমার দরবার থেকে পালাইয়া তুমি আবার এইখানে হাজির। কি ব্যাপার? বারবার আমার দিকে তাকাইলা সুলাইমানের দরবারে, কি ব্যাপার? আজরাইল আলাইহিস সালাম সুলাইমানের উজিরকে ডাক দিয়া বলে, উজির, আমি দুনিয়াতে মানুষের জান কবজ করি, মৃত্যুর আগে কারো সাথে আমি কোনো কথা বলি না, তবে তোমার সাথে দুইটা কথা বলতে চাই। কয়েকটা কথা বলি, কথাগুলো শুনো। আমি যখন তোমাকে সুলাইমানের দরবারে দেখলাম, আর আমার কাছে একটা ডায়েরি আছে, ডায়েরিতে প্রত্যেকের নাম লেখা আছে, কে কোন জায়গায় মরবে, কে কোন তারিখে মরবে, কে কয়টার সময় মরবে, বিদেশে মরবে না বাড়িতে মরবে, ঘরে মরবে না হাসপাতালে মরবে, সব কিছু লেখা আছে। আমি ওই ডায়েরির দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি তোমার মৃত্যুর সময় আর কয়েক মিনিট বাকি। কিন্তু কয়েক মিনিট পরে তোমার মৃত্যু, সেটা কোনো বিষয় না, মৃত্যু দেওয়া যায়, কিন্তু তোমার মৃত্যু তো সুলাইমানের দরবারে লেখা না। তোমার মৃত্যু লেখা ভারতের অচেনা জঙ্গলে, অথচ আমি তাকায় দেখি তুমি এখনো সুলাইমানের দরবারে। কেমন করে তোমার জান আমি কবজ করব? আমি একটা চিন্তায় পড়ে গেলাম, পেরেশানিতে পড়ে গেলাম। আমি চলে আসলাম, চলে আসার পর আমি আমার ডায়েরি লেখা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী আমি আমার ভারতের অচেনা জঙ্গলে চলে গেলাম। আইসা দেখি আমার কুদরতের মাওলা আমাকে এখানে আইসা হাজির করে দিয়েছি। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু আবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই রে বাবা, মরণ একদিন পাকড়াও করবে। দুনিয়ার কত বাহাদুর, যাদের বাহাদুরির কারণে গরিব অসহায় এতিম মিসকিনরা চলাফেরা করতে পারে না ঠিক মতো, বড় বড় বাহাদুর আজ তারা কই? মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাদের দুনিয়ার ইতি টেনে দিয়েছে। আপনিও একদিন মরতে হবে, আমিও একদিন মরতে হবে। তবে আমরা গরুও মরে, ছাগলও মরে, কুকুরও মরে। আমরা গরু ছাগলের মতো মরতে চাই না, আমরা মানুষ। আমাদের মৃত্যু হবে, মরতে দেরি, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি না। এমন মৃত্যু করতে হবে আমাদের, আল্লাহর কাছে দোয়া করতে হবে, রে আল্লাহ আমার মরণটা তুমি শুক্রবার দিনে দিয়া দিও মরণ। এমন মরণ দিও না যেই মরণ দেখার পর মানুষেরা ঘৃণা করে। জুয়ার আসরে মরলো, জিনার কাজে মরলো, চুরি করতে গিয়া মরলো, এমন মরণ না। আল্লাহ আপনার কুদরতি পায়ে সেজদারত অবস্থায় আমার মৃত্যু জারি করে দিও, শুক্রবার দিনে আমার মৃত্যু জারি করে দিও। আল্লাহর কাছে এমন দোয়া করা, নামাজের উপর করে এমন দোয়া করা, আল্লাহ পাক আমাদেরকে ভালো মৃত্যু দিবেন। মরণ যখন যার নির্ধারিত, এক সেকেন্ড এদিকে করা হবে না, ওদিকে করা হইবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার যেই জায়গায় মরণ লেখা, সেই জায়গায় মরণ হবে। যদি বলো আমার 3টা মেয়ে রয়ে গেছে, 3টা মেয়ের বিয়ে দেওয়ার পরে আমি মরব,
যদি বলো আমি বিদেশ যাইব, এরপরে আমি মরব, আজরাইলের সাথে এগুলো টক্কর দিলে হবে না রে বাবা, কখন জানি মরণ হইয়া যায়। এজন্য সব সময় মৃত্যুকে স্মরণ করিয়া জীবনটারে শালীনভাবে চালাও। জীবনটারে যদি আল্লাহর পথে চালাও, রাসূলের তরিকাতে চালাও, দুনিয়া তো বাদশাহ, পরকালেও তুমি বাদশাহ। মৃত্যুর পরে আমার কবর জগতে আমাকে নেওয়া হবে, অকানো সার নাই। নেক আমল না নিয়ে গেলে কবর, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। পয়গম্বর বলেন কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য হলো জাহান্নামের বাগান, কারো জন্য জান্নাতের গর্ত, কারো জন্য জাহান্নামের গর্ত। নেক আমল নিয়া যাইবা, ঈমান নিয়া যাইবা, কবর জান্নাতের গর্ত। নেক আমল নাই, বদ আমল নিয়া কবরে গেলে কবরটা হবে জাহান্নামের গর্ত। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি করে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবি করে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে তাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে বড়া অহংকার চিনো না আজ খুদার ঘর, দিলে বড়া অহংকার চিনো না আজ খুদার ঘর। নামাজের লাগিও ভিতর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিও ভিতর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই কবরটা এত ভয়ঙ্কর, যেই কবরের আযাব থেকে সাহাবায়ে কেরাম পানা চেয়েছেন। পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, কবরের আযাব থেকে পানা চাও। পয়গম্বরে কবরের পাশ দিয়ে যাওয়ার পর কবরে কোনো খনন করা হয় নাই, কবরের মধ্যে বসে গেলেন, বৈশা একটা ছন্দনের লাঠি দিয়ে কবরের মধ্যে প্রহার করলেন। আর সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, কবরের আযাব থেকে পানা চাও। পয়গম্বর বারবার সাহাবায়ে কেরামকে কবরের আযাব থেকে পানা চাওয়ার জন্য বলেছেন। ও মুসলমান, আপনি আমিও তো কবরে যাব, ওই কবর যদি জান্নাতের বাগান না বানাইতে পারো, কবরের আযাব সহ্য করা বড় কঠিন। মুমিন বান্দা যখন কবরে যাবে প্রশ্ন করা হবে তিনটা, বেঈমান যখন কবরে যাবে প্রশ্ন করা হবে তিনটা। মুমিন বান্দা কবরে যাওয়ার পর ফেরেশতা দুইজন আইসা কবরের মধ্যে বসায় দিবে আর প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার প্রভুকে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটাকে কি চিনো?
যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল মার রাব্বুকা বলার সাথে সাথে মুমিন বান্দা বলে দিবে মার রাব্বুকা বলার সাথে সাথে মুমিন বান্দা বলে দিবে রাব্বি আল্লাহ আমার প্রভু হলেন আল্লাহ ওয়া মা দীনুকা তোমার ধর্ম কি দীনি আল ইসলাম মুমিন বান্দা সাথে সাথে বলে দিবে যদি ইসলামের উপর দুনিয়াতে চলাফেরা করে থাকে সাথে সাথে বলে দিবে আমার ধর্ম হলো ইসলাম আর ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওই লোকটাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল রাসূলের সুন্নতি তরিকায় যদি জীবন চালায় রে বাবা দুনিয়াতে সাথে সাথে মুমিন বান্দা বলে দিবে তিনি হলেন আল্লাহর রাসূল আসমান থেকে সাথে সাথে ঘোষণা হবে আন সাদাকা আবদি আমার বান্দা সত্য বলেছে ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আমার বান্দাকে ফাফরিশুহু মিনাল জান্নাহ দুনিয়া থেকে আসলো মাটির বিছানায় পড়ে আছে বিছানাটা বড় শক্ত পোকামাকড়ের গপ ও ফেরেশতারা জলদি করিয়া যাও আমার বান্দাকে তাড়াতাড়ি জান্নাতের বিছানা বিছায়া দাও ওয়ালবিসুহু মিনাল জান্নাহ আর ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ আমার বান্দা দুনিয়া থেকে তিনটা নরমাল পোশাক নিয়ে আসছে কাপড়ের কাপড় এটা দামি না নরমাল পোশাক তাড়াতাড়ি যা জান্নাত থেকে দামি পোশাক আইনা আমার বান্দারে পরায় তাহু লাহু বাবান ইলাল জান্নাহ আর কবরটা সংকীর্ণ আমার বান্দার কবরটারে প্রশস্ত করে দাও আমার বান্দা এত ছোট্ট কবরে কেমনে থাকবে কবরটারে প্রশস্ত করে দাও যত দূর যায় তত দূর পর্যন্ত চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত আমার বান্দার কবরকে প্রশস্ত করে দাও আর আমার বান্দার কবরের সাথে জান্নাতের সম্পর্ক লাগায়া দাও আমার বান্দার কবর দিয়ে একটা জান্নাতের দরজা খুলে দাও জান্নাতের দরজা খুলে দেওয়া হবে বান্দা কবরে তাইকা তাইকা জান্নাতের সুঘ্রাণ পাইতে থাকবি নেককার বান্দার কবরের হাল আর যদি আপনি আমি নেককার না হই গুনাহ নিয়ে যদি কবরে যাই রে বাবা আমার কবরটা কেমন হবে নাফরমানের কবরটা কেমন হবে যখন তারে প্রশ্ন করা হবে তোমার প্রভুর পরিচয় দাও তোমার ধর্মের পরিচয় দাও তোমার নবীর পরিচয় দাও বান্দা বলবে হ্যাঁ হ্যাঁ লাদ্রি আমি কিছুই জানি না দুনিয়াতে তুমি রাসূলের কবর নাই ধর্মের কোনো কবর নাই ঈমানের কোনো কবর নাই কবরে গিয়া বলবে হ্যাঁ হ্যাঁ লাদ্রি আমি কিছুই জানি না আল্লাহ সাথে সাথে বলবেন আমার বান্দা মৃত্যু এটা আমার বান্দা নাফরমান তাড়াতাড়ি ফাফরিশুহু মিনান নার দুনিয়াতে আমি আল্লাহ এত কিছু নিয়ামত দান করলাম আমি আল্লাহকে চিনে নাই আমি আল্লাহ আর খানার ব্যবস্থা করলাম পানির ব্যবস্থা করলাম অক্সিজেনের ব্যবস্থা করলাম এরপরে আমি আল্লাহ একদম চিনে নাই অতএব জাহান্নামের বিছানা কোমরে বিছায়া দাও ওয়ালবিসুহু মিনান নার আর বান্দাকে কাপড়ের কাপড় খুইলা জাহান্নামের আগুনের পোশাক আইনা পরায়া দাও বান্দা আমি আল্লাহকে বারবার ডাকার জন্য আলেম উলামারা তার কাছে গিয়েছে লক্ষ লক্ষ পয়গম্বরগণ গিয়েছে বান্দা আমি আল্লাহকে চিনি নাই বলছে আল্লাহ বলতে কিছু বুঝি না আমার আল্লাহকে চিনি নাই আল্লাহ বলবেন তারে জাহান্নামের পোশাক পরায়া দাও ওয়াফতাহু লাহু বাবান ইলান নার আর তার কবরের সাথে জাহান্নামের একটা দরজা খুলে দাও কবরে তাইকা তাইকা জাহান্নামের আগুনের উত্তপ্ত গরম কবরে তাইকা তাইকা বান্দা পাইবে এর নবীর উম্মতের দল আপনি আমিও তো কবরে যাইব রে বাবা কেউ দুনিয়াতে থাকতে পারবো না আজ তাকাইয়া দেখো আমার মা নাই আমার মা দুনিয়াতে রাইকা আমাকে চলে গেল আমার বাবা নাই বাবা চলে গেল আমার দাদা কত আদরের দাদা ওই দাদা কই আমার নানি কই আমার বাবা কই কেউ তো আজকে দুনিয়ার জমিনে নাই রে বাবা তুমি আমিও হঠাৎ একদিন চক্ষু বন্ধ হয়ে যাবে না জানি কোন দিন মরণ হইয়া যায় কত মানুষ ডানে বামে তাকায়া দেখো রে বাবা আজকে তাকাইয়া দেখো যুবকের মরণের অভাব নাই হন্ডার নিয়ে বাহির হয় অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে গেল আমাদের গ্রামেরও তো একজন অবশ্যই আপনারা শুনেছেন
হোন্ডার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে অল্প বয়সে চলে গেল। আমি নিজের চোখে তাকায় দেখলাম গত কয়েক বছর আগের ঘটনা। বান্দা যুবক বিয়ে করবে, তার বিয়ের 3 তারিখ ঠিক করা হইল। ওইদিকে শ্বশুর বাড়ির এলাকার লোকের মানুষেরা তার বাড়িতে এসে অপেক্ষা করে। মা ফোন দিছে, রে বাবা তাড়াতাড়ি আয়, তোর শ্বশুর বাড়ির লোকেরা বাড়িতে চলে আসছে। আমি দেখলাম যুবকটা ফুটন্ত গোলাপ যুবক। সদর হাসপাতালে দেখলাম যুবক তার চুলগুলারে আমার নবীর তরিকা নাই, নেইমার চলচ্চিত্র নায়কের মতো চুলটারে কাটলো। যুবক কারেন্ট লাইনে মোটর ফিটিং করতে গিয়া মোটর ফিটিং করলো, সবকিছু ঠিকঠাক দিয়ে করবে, তাকে জামাই দেখবে কত স্বপ্ন, দাড়িটারে ক্লিন শিপ করলো। এরপরে বাড়িতে যাবে, কারেন্ট লাইনে মোটর ফিটিং করতে গিয়া কারেন্টে শর্ট খাইয়া যুবক বেহুশ হইয়া জমিনে পড়ে গেল। এরপরে বারবার বাড়ি থেকে রিং আসতেছে, মায়ের রিং, ফোন রিসিভ হচ্ছে না। কিছুক্ষণ পরে রিসিভ করলো একজন, ফোন রিসিভ করে তাকায়া ডাক দিয়া কয়, কে তুমি? বলে আমি হইলাম এই মোবাইলওয়ালার মা। বলে মোবাইলওয়ালার দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায়। মায়ের চোখে পানি হাউ হাউ করে, মা কান্নাকাটি আরম্ভ করলো, বাবা কান্নাকাটি আরম্ভ করলো। এক পর্যায়ে হাসপাতালে আইসা কান্নাকাটি করে, আমার নতুন বউ করে কি দিয়া আনবো রে বাবা, আমার কত স্বপ্ন, তোমাকে দিয়ে আমি নতুন বউ ঘরে আনবো, আজকে সব স্বপ্ন দিয়ে আমার ধ্বংস হয়ে গেল। আমার আল্লাহ সব স্বপ্ন আমার ধ্বংস করে দিল। এরে যুবক, বিয়ে করতে পারবি এটারও গ্যারান্টি নাই। আজকে তুমি কার উপর ভিত্তি করিয়া আজকে তুমি দাড়িটারে কামাইতেছো রে বাবা? কার উপর ভিত্তি করিয়া আজকে তুমি নামাজ ছাড়তেছো? আজান শুনিয়া এদিক সেদিক ঘোরাফেরা করো, এরপরে নামাজও আসো না। কিসের উপর ভিত্তি করিয়া? মনে করছে বোঝা হইয়া দাড়ি রাখবা, বুড়া হইয়া নামাজে ধরবা, গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। আজকে তুমি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকাইয়া দেখো, যত মরণ হয় বৃদ্ধের চাইতে যুবকের মরণ বেশি, যুবকের মরণ বেশি হচ্ছে বৃদ্ধের চাইতে। কিসের উপর ভিত্তি করে এত কিছু করতেছে? আজকে নামাজ রোজা সব শেষ, নবীর সুন্নতকে জবাই করতেছি বারবার। হঠাৎ যদি মরণ হইয়া যায়, কবরে আমি কোন সুরত কোন মিল্লতের উপরে যাব? শুধু কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললেই রাসূলের মিল্লত হয়ে যায়? আমার বডি তো প্রমাণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা আলোচনা করলাম, আলোচনার কোটি ক্ষমা করে সহি কথার উপর আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।